দাঁত তোলার পরে যে সমস্ত কমপ্লিকেশনস বা জটিলতা হতে পারে তার মধ্যে ড্রাই সকেট সবচেয়ে ব্যথা এবং যন্ত্রণাদায়ক। আজকের এই ভিডিওতে আমি মূলত ড্রাই সকেট কি, ড্রাই সকেট কেন হয়, ড্রাই সকেট থেকে প্রতিরোধের উপায় কি এবং ড্রাই সকেট হলে কি করণীয় সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর লাবণ। ড্রাই সকেট বা অ্যালভিওলার অস্টাইটিস, যে জায়গার দাঁত তোলা হয় ওই জায়গায় হাড়ের এক ধরনের প্রদাহ। এটা এক ধরনের ডেন্টাল কমপ্লিকেশন, অর্থাৎ দাঁত তোলার পরে যে সমস্ত জটিলতার সৃষ্টি হতে পারে তার মধ্যে একটি জটিলতা হচ্ছে এটা, এবং এটি কিন্তু বেশ যন্ত্রণাদায়ক। এটি হবার যে কারণ সেটি মূলত দাঁত তোলার সময় আমরা যে দাঁত, যে সকেট বা হাড়ের মধ্যে যেই জায়গায় থাকে সেটিকে আমরা সকেট বলে থাকি। সেই সকেটের মধ্যে নরমালি দাঁত তোলার পর একটা জমাট বাঁধা রক্ত সেখানে পরবর্তী রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, এবং পরবর্তীতে যে টিস্যু ফর্মেশন, অর্থাৎ ওখানে যে টিস্যু গুলো রিজেনারেশন হয় সেটার ক্ষেত্রে ওই ক্লটেড ব্লাডটা বেশ হেল্প করে থাকে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে দেখা যায় যে হয়তোবা চিকিৎসকরা যখন দাঁত তোলেন তখন যদি অতিরিক্ত পরিমাণে অবশ করা ইনজেকশন দেন, যেটাতে কিনা অবশ করার পাশাপাশি রক্তপাত কমানোর জন্য কিছু উপাদান, অ্যাড্রেনালিন যে উপাদানটা সেটি দেয়া থাকে, সেটি যদি অতিরিক্ত পরিমাণে দেয়া হয় তাহলে কিন্তু ড্রাই সকেট ডেভেলপ করতে পারে। পাশাপাশি কোনো কোনো রোগী আমরা দেখি যারা কিনা ওই দাঁত তোলার পরে বারবার কুলি করে এবং বারবার থুতু ফেলে, তাদেরও কিন্তু এই ক্লটেড যে ব্লাডটা থাকে, অর্থাৎ জমাট বাঁধা যে রক্তটা থাকে সকেটের ভিতরে, সেটি চলে আসতে পারে। চলে আসলে তখন ওখানে ড্রাই সকেট ডেভেলপ হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। সুতরাং ড্রাই সকেট অ্যাভয়েড করার জন্য প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে আপনারা দাঁত তোলার পরে 24 ঘন্টা বারবার কুলি করবেন না, যাতে করে ওই জমাট বাঁধা রক্ত সেটি কিনা পরবর্তীতে রক্তপাত বন্ধ হতে সাহায্য করে, সেটি চলে না আসে। খুব হালকাভাবে আস্তে আস্তে ঠান্ডা পানি দিয়ে 1 থেকে 2 বার কুলি করলেও করতে পারেন, না করাটাই সব থেকে ভালো। পাশাপাশি যাদের স্মোকিং এর হ্যাবিট আছে তাদেরও কিন্তু ড্রাই সকেট হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। সুতরাং আপনার যদি স্মোকিং এর হ্যাবিট থেকে থাকে তাহলে দাঁত তোলার পরে অন্ততপক্ষে 24 ঘন্টা আপনাদের স্মোকিং একেবারেই করা উচিত না। ড্রাই সকেট হলে আপনারা দেখবেন যে আপনার যে ক্ষত স্থানটি, সেই স্থানের যে হাড় সেটি দেখা যাবে সাদা অথবা হলদে একটা গর্তের মতো দেখা যেতে পারে। নরমালি দাঁত তোলার পরে এই জায়গাটি রক্ত জমাট বেঁধে থাকলে আসলে কালচে দেখা যাবে, কিন্তু ড্রাই সকেট হলে আপনার এটা বাদামি বা হলদে বা সাদা রঙের গর্তের মতো দেখতে পাবেন। তো এই জিনিসটা আসলে বেশ ব্যথাদায়ক। এই ড্রাই সকেটে যারা ভোগেন তাদের কিন্তু অনেক সময় লাগে এই জায়গাটা শুকাতে, অর্থাৎ একটা দাঁত তোলার পরে তো 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত জায়গাটা শুকিয়ে যায়, কিন্তু ড্রাই সকেট হলে সেটি শুকাতে 14 থেকে 20 দিন সময় লাগতে পারে। এটি দ্রুত সারানোর জন্য আপনারা আপনাদের চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। সেই ক্ষেত্রে আসলে চিকিৎসক এই জায়গায় কিছু ড্রেসিং করে দেন। বাজারে আমরা কিছু কম্পোজিশন পেয়ে থাকি, আবার আমরা নিজেরাও কিছু কম্পোজিশন তৈরি করতে পারি চিকিৎসকরা, যেগুলি কিনা তুলার সাহায্যে ওই ক্ষত স্থানে আমরা দিয়ে দিই। তাহলে ড্রাই সকেটের যে ব্যথাটা সেটিও যেমন খুব দ্রুত কমে আসে, তেমনি ওই জায়গাটি খুব দ্রুত সারতেও কিন্তু সাহায্য করে। প্রতিরোধের কথা যদি বলেন তাহলে প্রথম কথা তো বলেই দিলাম যে আপনারা আপনাদের করণীয় কি।
আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বারবার কুলি করবেন না দাঁত তোলার পরে 24 ঘন্টা, এবং আপনি স্মোকিং অ্যাভয়েড করবেন। তো দর্শক, আশা করি দাঁত তোলার পরে ড্রাই সকেটের মতো একটা ব্যথাদায়ক যে জটিলতা সেটি অ্যাভয়েড করার জন্য আপনাদের কি কি করণীয় সেটি সম্পর্কে কিছুটা হলেও তথ্য পেলেন। এবং ড্রাই সকেট যদি ডেভেলপ করে তাহলে আসলে 3 দিন পরেও ব্যথা থাকবে দাঁতে। সাধারণত দাঁত তোলার পরে তৃতীয় দিন বা চতুর্থ দিন থেকে ব্যথাটা আর থাকে না। তো ড্রাই সকেট যদি ডেভেলপ করে আপনার যদি 3 থেকে 4 দিন পরও ব্যথা থাকে, এবং আপনি যদি আয়নাতে দেখেন যে ভিতরে ওইখানে সাদা বা হলদে দেখা যাচ্ছে এবং গর্তের মতো দেখা যাচ্ছে, তাহলে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন। উনি পরীক্ষা করে পরবর্তীতে যে করণীয় কাজগুলো সেগুলো করে দিবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা কিছুটা হলেও দিক নির্দেশনা পেয়েছেন এবং উপকৃত হবেন। ভবিষ্যতে আবারও কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।